ফাল্গুন মাসে জন্ম যে সমস্ত নারী তারা সাধারণত হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবতী হয়, নীরোগ শরীর থাকে সাধারণত। এদের রাগী হয় সাধারণত স্বভাব বা প্রতিব্রত হয়। এরা স্বামীর প্রতি একদম একনিষ্ঠভাবে নিজেকে সঁপে দেয়, কিন্তু অন্যান্য পুরুষদের কিন্তু এরা ঘৃণা করে। ছোট ছেলে মেয়েদের এরা খুব ভালোবাসে, তাদের প্রতি খুব স্নেহপ্রবণা হয় এবং তাদেরকে আদর যত্ন দেয় এবং বিভিন্ন রকম তাদেরকে নিয়ে খেলাধুলা করতে করতে ভালোবাসে। তাদের মতো মানসিক একটা তাদের মেন্টালি একটা তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা ফাল্গুন মাসে জন্ম যে সমস্ত মহিলা তাদের গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে এইটা মোটামুটি আমাদের এই সিরিজটা শেষ হওয়ার আগের ভিডিও, অর্থাৎ একদম লাস্টের আগের ভিডিও। এরপরে আর একটা ভিডিও করলেই আমাদের এই সিরিজটা কমপ্লিট। তাহলে সবগুলো মোটামুটি আপনারা দেখছেন। এই আর দুটো ভিডিও হয়ে গেলেই আমরা কিন্তু এর পরের সিরিজে আবার চলে যাব, যেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে জন্ম মাসের ফলটা কেমন হয়, এবং তারপরে রাশি অনুযায়ীও কিন্তু বিভিন্ন রকম আলোচনা থাকবে। তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করে রাখুন। আপনারা নতুন নতুন জিনিস অনেক জানতে পারবেন, সেগুলো নিয়ে আপনারা জীবনে বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন, অন্যান্যদের মধ্যে শেয়ার করতে পারবেন, তাদেরও অনেক কিছু জানা হবে এবং উপকৃত হবে। তাহলে চলে আসি আজকে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। ফাল্গুন মাসে জন্ম যে সমস্ত নারী তারা সাধারণত হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবতী হয়, নীরোগ শরীর থাকে সাধারণত। এদের রাগী হয় সাধারণত স্বভাব বা ক্রোধী হয়। রাগের মাথায় অনেক ভুল সিদ্ধান্ত, অনেক বাজে কথা বলে ফেলে, মানুষজনকে অনেক হার্ট করে কথাবার্তা বলে ফেলে। এরা মানুষজনকে আঘাত দিয়ে কথাবার্তা বলে, ব্যঙ্গ বিদ্রূপ করার এদের একটা প্রবণতা দেখা যায়। প্রতিব্রত হয়, এরা স্বামীর প্রতি একদম একনিষ্ঠভাবে নিজেকে সঁপে দেয়, কিন্তু অন্যান্য পুরুষদের কিন্তু এরা ঘৃণা করে, তাদেরকে সহ্য করতে পারে না। আচ্ছা, সৌভাগ্য এবং ঐশ্বর্যের অধিকারিণী হয় এরা সাধারণত। প্রচুর সৌভাগ্য এবং ঐশ্বর্য কিন্তু এরা ভোগ করে, এবং যেটার কারণে কিন্তু এদের মধ্যে বিভিন্ন রকম অহংকার চলে আসে, যেটা কিন্তু তাদের বিভিন্নভাবে জীবনে নানা রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অহংকার জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু দেখে চলতে হবে। অহংকার করা চলবে না, যে কোনো পরিস্থিতিতেই আপনাকে কিন্তু নিজের ভদ্র নম্র বিনয়ী স্বভাবটাকে কিন্তু রাখতে হবে। অহংকার করার কিছু নেই এখানে। ছোট ছেলে মেয়েদের এরা খুব ভালোবাসে, তাদের প্রতি খুব স্নেহপ্রবণা হয় এবং তাদেরকে আদর যত্ন দেয় এবং বিভিন্ন রকম তাদেরকে নিয়ে খেলাধুলা করতে করতে ভালোবাসে। তাদের মতো মানসিক একটা তাদের মেন্টালি একটা তৈরি হয়। বড়দের সঙ্গে এরা খুব একটা সহজে কমিউনিকেট বা করতে পারে না। বাড়িতেও দেখা যাবে আত্মীয় স্বজন যখন আসে, তাদের মধ্যে বাচ্চাদের সঙ্গে এদের কিন্তু ভাবটা বেশি দেখা যায় বড়দের তুলনায়, এবং বাচ্চারাও এদেরকে খুব ভালোবাসে এদের ব্যবহারের জন্য। এদের শত্রুতার জায়গা অনেক থাকে। ওই যে বললাম, রাগের মাথায় ভুলভাল কথাবার্তা, বাজে ব্যবহারের কারণে বহু শত্রু তৈরি করে ফেলে লাইফে, যাদের থেকে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্নাম বদনাম করায়। নানা জায়গায় এদের কিন্তু উল্টো পাল্টা বদনাম ছড়িয়ে যায়। 9 বছর, 30 বছর এবং 42 বছর বয়সে এদের একটা ফাঁড়ার যোগ থাকে। এই ফাঁড়ার কেটে গেলে 80 বছর বয়স পর্যন্ত এদের সাধারণত জেনারেলি আয়ু দেখা যায়। এবং এই যে বয়সগুলো বললাম ফাঁড়ার যোগ, সেগুলোতে কিন্তু কিছু আর্থিক ক্ষয়ক্ষতির জায়গাও কিন্তু তৈরি হয়, এবং কিছু দুরারোগ্য রোগ ব্যাধি ধরানো কিন্তু জায়গা থাকে, বা কোনো রকম পরিজন বিয়োগ ঘটারও সময় থাকে। সেক্ষেত্রে সবাইকে নিয়ে সাবধানে থাকতে হবে এই বয়সগুলোতে, যেগুলো বললাম 9, 30 এবং 42 বছর বয়সে। এদের স্বামী এদের খুব বাধ্য হয়, এবং যার ফলে এদের লাভ ও উন্নতি কিন্তু ঘটে। এদের স্বামীর জীবনেও কিন্তু এরা উন্নতি ঘটায় তাদের নিজের সব ভাগ্য নিয়ে, এবং স্বামীর কারণে এরাও কিন্তু খুব উঁচু জায়গাতে থাকে, সমাজের মধ্যে বিভিন্ন রকম সম্মানীয় জায়গায় পৌঁছে যায়। ওই যে বললাম, ঐশ্বর্য এবং টাকা পয়সা সব কিছুর দিক থেকে কিন্তু এরা অনেকটাই ধনী জায়গায় চলে আসে। সন্তান স্থান নিয়ে একটু প্রবলেম থাকে, সেটা একটু দেখে নেওয়া উচিত। সাধারণত সন্তান হতে একটু প্রবলেম হয়, বিলম্ব হয়, বা হলেও রুগ্ন হয়। সন্তানের প্রতি একটা দৃষ্টি প্রবলেম থেকে যায়, সেটা একটু দুজনকে কনসাল্ট করে সেই জায়গাটা ঠিক করা উচিত। স্বামী স্ত্রী দুজনেরই দেখা উচিত, দেখে তবে
অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে তবে সেই জায়গাটা ঠিক করে নেওয়া উচিত। নাহলে কিন্তু সাধারণত সন্তান হতে বা সন্তান স্থানটা নিয়ে কিছুটা সমস্যা চলে আসে। তো এই জায়গাগুলো খেয়াল রাখা উচিত ফাল্গুন মাসে যে সমস্ত নারীদের জন্ম। নমস্কার।